এর মুসলমান কথাগুলো খুব দিলের কান দিয়ে শুনিয়া লাও। দুনিয়ার মধ্যে মানুষ যদি মনে করে আমার অনেক সম্পদ আছে, আমার টাকা পয়সা আছে, আমি সফল কাম। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি মনে করে আমার 10টা সন্তান, 10টা সন্তানের মধ্যে আমার 5টা সন্তান সরকারি চাকরি করে, আমি সফল কাম একজন বাবা। এরে মুসলমান, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এগুলো তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দে বলেন, এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও। দুনিয়ার মধ্যে তোমরা যদি মনে করো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমি দুনিয়ার মধ্যে অনেক সম্পদ রয়েছে, আমি সফল কাম একজন ব্যক্তি, আমার কাছে অনেক টাকা আছে, সম্পদ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি একজন সফল কাম একজন বাবা। আল্লাহ তাআলা ডাক দে বলেন না না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দে বলেন, এর দুনিয়ার মানুষ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, দুনিয়ার মধ্যে এত কিছু আছে, তুমি সফলতা অর্জন করেছো, না না, তোমার অন্তর, তোমার কলবটা যদি সুন্দর হয়, তোমার কলবটা যদি পরিশুদ্ধ হয়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহর কাছে তোমার কলব, এই কলবটা যদি পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায়, আমি রবের কাছে এই কলবটা পরিষ্কার পরিশুদ্ধ হওয়ার কারণে তুমি আমি রবের কাছে অনেক দামি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দে বলেন, এর দুনিয়ার মানুষ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের একটা জিনিস দেখব, বান্দার কলবটা যদি পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায়, বান্দার আত্মাটা যদি পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা দামি, আর দামি বান্দার জন্য আমি আল্লাহ, আমি রবের জান্নাত বরাদ্দ করে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনুল মুবারককে তার একজন শাগরিদ স্বপ্নে দেখলেন। শাগরিদ স্বপ্নে দেখলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্নের যুগে দেখলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। এবার শাগরিদ ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহ, বলো বলো আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন মুআমেলা করেছেন। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। জান্নাতটা দান করানোর পর কিন্তু আমার কাছে সবচাইতে আফসোস আর দুঃখের একটা বিষয় হলো, আমার বাড়ির সামনে একজন কামার ছিল, আমার চাইতে কামারের জান্নাতটা বড় সুন্দর। তার জান্নাতের দিকে তাকাইয়া আমার দিলের মধ্যে বড় মায়া হয়, তার জান্নাতটা কেমনে এত সুন্দর ছিল। আমার চাইতে গরিব মানুষ লোহাগুলি গরম করিয়া করিয়া হাতুড়ি দিয়ে পিটা পিটা অস্ত্র বানাইয়া সেগুলো বাজারের মধ্যে বিক্রি করত। আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নের যুগে তার শাগরিদকে ডাক দিয়ে বললেন, ও আমার শাগরিদ। আব্দুল্লাহ ইবনুল মুবারক তার শাগরিদকে ডাক দিয়ে বললেন, এ আমার শাগরিদ, তার জান্নাতটা এত সুন্দর এত সুন্দর,
তার জান্নাতের দিকে তাকাইলে প্রাণটা ভরে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারককে তার শাগরিদ ডাক দিয়ে বললেন, কারণ কি? এই কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে শাগরিদের ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক তো স্বপ্নের যুগে তার শাগরিদের কাছ থেকে হারায় গেল। শাগরিদ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর চিন্তার মধ্যে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। কত সুন্দর করে আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্নের যুগে দেখলাম, তার জান্নাতটা এত সুন্দর, তার জান্নাতের চাইতে আরো জান্নাত সুন্দর হয়েছে একজন কামারের। তার কারণটা কি? এবার কামারের বাড়িতে দৌড় মারছেন। কামারের বাড়িতে যাওয়ার পরে কামারের বিবি সাহেবাকে ডাক দিয়ে বলতেছেন, ও কামারের বিবি, বলো বলো তোমার স্বামী কি আমল করতো? এবার কামারের বিবি ডাক দিয়ে বললেন, আমার স্বামীর গোপন কোনো আমলের কথা আমার জানা নাই, আমার স্বামীর পার্সোনাল কোনো আমলের কথা আমার জানা নাই, কিন্তু একটাই মাত্র আমলের কথা আমার মনে হয়, যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর জান্নাতটা মনে হয় সুন্দর করে বানাইছেন। এবার শাগরিদ চিন্তার মধ্যে পড়ে গেল। কামারের বিবিকে ডাক দিয়ে বললেন, বলো বলো তোমার স্বামীর জান্নাতটা এত সুন্দর কেমনে হলো জানতে চাই। আমার দিলের মধ্যে বড় তামান্না, দুনিয়ার বাড়ি ঘর আমার সুন্দর করে বানাইতে চাই না, দুনিয়ার ঘর আমার সুন্দর করে বানানোর কোনো দরকার নাই, আমার জান্নাতটা আমি সুন্দর করে বানাইতে চাই। বলো বলো তোমার স্বামীর জান্নাতটা কেমনে এত সুন্দর হয়ে গেল? কামারের বিবি চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছেন। আর এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের শাগরিদকে ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী গরিব মানুষ, লোহাগুলি আগুনের তাপে দিয়া দিয়া লোহাগুলি অস্ত্র বানাইয়া বাজারের মধ্যে বিক্রি করত। তাপের কারণে আমার স্বামী দিনের বেলায় কোনো কাজ করতে পারত না। রাত্র যখন গভীর হয়ে যেত, তাপটা যখন কমে যেত, আমার স্বামী সেই সময় লোহাগুলি বানাইয়া বানাইয়া অস্ত্র বানাইতো। আমার স্বামী ইবাদত করতে পারতো না, আল্লাহর নফল ইবাদতগুলি আমার স্বামী এবার কোনো কিচ্ছুই করতে পারতো না। এবার শাগরিদ ডাক দিয়ে বললেন, বলো বলো তাহলে তোমার স্বামীর পার্সোনাল আমল কি আছে বলিয়া দাও। এবার কামারের বিবি ডাক দিয়ে বললেন, ভালো করে শুনিয়া লাও। রাত্র বেলায় ধনী একজন আব্দুল্লাহ ইবনুল মুবারক, রাত্র যখন গভীর হয়ে যেত, দিনের বেলায় তাপের কারণে আল্লাহর ইবাদত করতে পারতো না। রাত্র যখন গভীর হয়ে যেত, গভীর হওয়ার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িটা ছিল 2 তলা বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার ছাদের উপরে উঠে যাইত, ছাদের উপরে নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য ছাদের উপরে উঠা উঠা আল্লাহ পাক রব্বুল আলামিনের নফল ইবাদতের মধ্যে মশগুল হইতো। রাত্র বেলা জায়গা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সময় কাটাইতো। ইবাদত করিয়া করিয়া আল্লাহকে ডাকতো, আল্লাহকে ডাকতো। এরে বান্দা ভালো করে শুনিয়া লাও, রাত্র যখন গভীর হয় আর বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয়। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন,
নীরবে ডাকি প্রভুর নাম তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রাতে তাহার গুণগান গাও। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রবেলা জাগ্রত হইয়া আল্লাহর ইবাদত করত। এইদিকে কামার বেচারা গরিব মানুষ দিনের বেলায় কাজ করতে পারতো না তাপের কারণে। রাত্র যখন ঠান্ডা হইতো কামার বেচারা কাজ করার জন্য, এবার অস্ত্র বানানোর জন্য যখন কাজ আরম্ভ করত, ওই আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কামার বেচারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্র জাগিয়া জাগিয়া যখন ইবাদত করত, কমারও চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করত, আর আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ, আব্দুল্লাহর মতো আমার কোনো সম্পদ নাই, তার মতো আমার যদি সম্পদ থাকতো আমিও তো রাত্র জাগিয়া জাগিয়া কাজ না করিয়া করিয়া ইবাদত করতাম। এরে মুসলমান ভালো করে শুনিয়া লাও, এ পরদানিশী মা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত কানের মধ্যে যায় রে মা, এরে মা, তোমরা তো নবীদের মা, তোমরা তো হাফিজে কুরআনের মা, এরে মা, তোমরা তো বাইজিদ বস্তামির মা, তোমরা তো আনোয়ার শাহ কাশ্মীরির মা। ও মা, তোমরা যদি ভালো হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাদের কেউ কিন্তু তাদের মতো মর্যাদাবান করবে। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া যখন কান্না করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কামার বেচারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক ইবাদত করিয়া করিয়া আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া লাগাইয়া অনেক সুন্দর জান্নাত বানাইছেন। কিন্তু গরিব মানুষ কামার অস্ত্রগুলি আগুনের তাপে গরম করিয়া করিয়া তার জান্নাতটা সুন্দর বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে, একজন ধনীর চাইতে একজন গরিবওয়ালার জান্নাত আমার আল্লাহ অনেক সুন্দর করে বানাইছেন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? গরিব মানুষ কিন্তু দিলের মধ্যে বড় তামান্না ছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতটা সুন্দর করে বানাইয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে আমরা ইবাদতের প্রতিযোগিতা করি না, সম্পদের প্রতিযোগিতা করি। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে ইবাদতের প্রতিযোগিতা নাই। একজন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমাকেও নামাজ পড়তে হবে, এইটার প্রতিযোগিতা নাই। আরেকটা জিনিসের প্রতিযোগিতা আছে, জমির আল কাটে হলেও তার চাইতে সম্পদ বেশি করতে হবে, এইটার প্রতিযোগিতা আমাদের সমাজের মধ্যে বেশি আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর কি প্রতিযোগিতা করে জানেন? একজন ধনী ব্যক্তি বিয়ের সময় বেটির বিয়াতে বক্স নিয়ে আসছে, বাজায়া বাজায়া বিবাহ দিয়েছে। গরিব মানুষ চাল চায় হলেও বেটির বিয়া বক্স দিয়ে পালন করতে হবে। এইটার প্রতিযোগিতা এখন আমাদের সমাজের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি বিবাহগুলা গান বাজনা ছাড়া শুদ্ধ হয় না, ঠিক কিনা? মনে করি না? মনে করি। আমাদের সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন বলে কি আর আমরা করি কি? মানুষ কত মানুষ হুজুরদের কাছে চলে আসে, হুজুর দোয়া করেন। কেন? আমার সন্তানটা বেশি ভালো নয়, স্বামী দেখতে পারে না, জামাই ভালো নয়। আরে বোকা, ভালো হবে কোথায় থেকে?
ভালো হওয়ার তো কোনো কারণ নাই। জীবনের শুরু লগ্নটাই তোমরা হারাম দিয়ে শুরু করেছ, বাকি জিন্দেগি আর ভালো হওয়ার কোনো আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজে আমাদের হয় না? আপনারা বলবেন না, আপনারাই করেন এগুলা, আপনারাই করেন এগুলা। আহারে বেটির বিয়া বলে বক্স ছাড়া জমে না, বক্সের বাজন ছাড়া জমে না। কি আবদার, নানি দাদি ভাবিরা আছে, তারা কেন লাসবে না? তারা কি লাসবে না? বিয়া করব আমি, আমার বউ পছন্দ করবে আমার ভগ্নিপতি। কথা বলেন ঠিক কিনা? বিয়া করবে ছেলে, কিন্তু ছেলের দুলা ভাই আগে বউ পছন্দ করা আসে। দুলা ভাইয়ের বউ পছন্দ হলে তো হলো, আর না হলে কাম খাম, আর বিয়া হবে। আজকে সমাজটা কোথায় গিয়েছে? আল্লাহর বরকত আমাদের কাছ থেকে উঠে যাইতেছে কেন? একটাই মাত্র কারণ, কোরআন থেকে আপনি আমি অতি দূরে আছি, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের বরকতগুলি উঠে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। দুনিয়ার মধ্যে কত মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, হুজুরদের কাছে এসে দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার ছেলেটা ভালো নয়, আমার ছেলেটা আমার কথা মতো চলে না, আমার ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করে। এরে মুসলমান, কেন খারাপ ব্যবহার করেন জানো? এই সন্তানটা গর্ভে থাকাকালীন তোমার বিবি কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, এই জন্য তোমার সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে না, বরং ডিপজল আর অন্য ভিলেনগুলোর মতো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, কত মা আছে রে মুসলমান, কত মা বোনেরা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, বড় আদর করিয়া করিয়া বানাইলাম, কত কষ্ট করিয়া করিয়া মানুষ করলাম, আমার সন্তানটা আমাকে দেখতে পারে না, মহব্বত করে না, ভালোবাসে না। হুজুর আমার সন্তানের জন্য দোয়া করিয়া দাও, আমার সন্তানটা যেন আমাকে বেশি ভালোবাসে। এরে মুসলমান, খোদার কসম করে বলে যাই, যেই মায়ের গর্ভের মধ্যে সন্তান আসার পর আগেকার আম্মা জানদের দিকে তাকান, গর্ভের মধ্যে সন্তান যখন চলে আসতো তারা তসবিহ হাতে নিয়ে বসতো, নামাজের মুসল্লায় দাঁড়াইতো। কিন্তু এখনকার মা বোনদের দিকে তাকাও, এই মা বোনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত তো করেই না, মাগরিবের আজান যখন হয় হাতের মধ্যে রিমোট নিয়ে বইসা চ্যানেলগুলো পরিবর্তন করে আর নাটক সিনেমা দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এরে মুসলমান, গর্ভের মধ্যে সন্তান থাকার পর এরে পর্দা নিশি মা, মাইকের আওয়াজ কানের মধ্যে যাই রে মা, নেককার সন্তান যদি বানাইতে চাও, নেককার সন্তান যদি গর্ভের মধ্যে ধারণ করতে চাও, গর্ভের মধ্যে সন্তান আসার পর কোরআনুল কারীমের যদি তেলাওয়াত করো, এই সন্তান ডিপজল মার্কা সন্তান হবে না। এই সন্তান বাইজিদ বস্তামি রহমতুল্লাহি আলাইহির মতো, আব্দুল কাদের জিলানীর মতো, শাহ আশরাফ আলী থানবীর মতো সন্তান তোমার গর্ভ থেকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। এরে মুসলমান, কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, আজকে কোরআনুল কারীমের সাথে আমাদের মহব্বত নাই, এই জন্য বরকত নাই। কোরআন যেই জায়গার মধ্যে রাখা আছে সেখানেই আছে, আমরা মেলাই না, আমরা পড়েও দেখি না, আমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে ফেলেছি কোরআনুল কারীমের তেলাওয়াত না করিয়া করিয়া। ঠিক কিনা?
এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত কানের মধ্যে যায় রে মা, আজকে আপনি আমি মনে করেছি আমাদের জীবনের গুনার খাতা তো মাফ হবে না, এত পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমার হাতের দিকে যদি তাকাই, আমার হাতের মধ্যে গুনার ঘ্রাণ পাওয়া যায়। এরে মুসলমান, আমার পায়ের দিকে যদি তাকাই, পা থেকে গুনার ঘ্রাণ পাওয়া যায়। এরে বান্দা, আমার চোখের দিকে যদি তাকাই, নেক নাই, শুধু গুনাহ দিয়া ভরপুর করিয়া করিয়া আমার জীবনটা নষ্ট করে ফেলেছি। এরে মুসলমান, আজকে এই মাহফিলের মধ্যে বসেছেন, চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া যদি কান্না করিয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, এই মাহফিলের মধ্যে বসার পর চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া বান্দা যদি কান্না করিয়া নাই, চোখের পানি লাখের রোগার কাছে আসার পূর্বে আমি আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আপনি আমি মনে করেছি এত পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার গুনাহকে মাফ করবে না। এত পরিমাণ গুনাহ করেছি, আল্লাহর আযাব থেকে মনে হয় মাফ পাবো না। এই চিন্তা করিয়া করিয়া জীবনটারে নষ্ট করিয়া করিয়া আপনি আমি শেষ করে ফেললাম রে মুসলমান। এরে মুসলমান, ভালো করে শুনিয়া লাও, পাহাড় পরিমাণ যদি অন্যায় করে ফেলিয়া দেই, আর বান্দা যদি চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আল্লাহর কাছে রওনা জারি করে, বান্দা কান্না করতে বড় দেরি হয়, আল্লাহ বান্দার জীবনের গুনার খাতাকে মাফ করতে বড় দেরি করবে না। এরে মুসলমান, ছোট্ট একটি ঘটনা বলে শেষ করতে চাই। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে রওনা হইবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলে গেলেন, কিন্তু একজন সাহাবীকে, তার ফ্যামিলির একজন সাহাবীকে আল্লাহর রাসূল রেখে চলে গেলেন। কেন রাখলেন জানো? যদি কোনো প্রয়োজন হয়, সংসারের কোনো হাজাত হয়, ওই ব্যক্তি পরিবারের সমস্ত সমস্যাকে সমাধান করিয়া দিবে। যদি কোনো কিচ্ছুর প্রয়োজন হয়, সে প্রয়োজনটাকে মিটাইয়া দিবে। এই জন্য আল্লাহর রাসূল একজনকে রেখে গেলেন, তার নাম হলো হযরতে সালাবা। সালাবাকে রাখিয়া আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে রওনা হয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। এবার সালাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে তাকাইয়া দেখলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিটা অনেক সুন্দর। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিটা অনেক সুন্দর। এবার সালাবা শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া পড়িয়া সালাবা এবার সাদের বিবির হাতটা সঙ্গে করে ধরে ফেললেন। ধরে ফেলার পর সাদের বিবি সালাবাকে ডাক দিয়ে বললেন, ও সালাবা, তুমি কি করেছো তুমি কি জানো? তুমি ভালো করে শুনো। সালাবাকে ডাক দিয়ে বললেন, ও সালাবা, তোমার বন্ধু সাদের বিবি আমি তোমার কাছে আমানত রাইখা তোমার বন্ধু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছেন। আমাদের সমস্ত পরিবারগুলোকে তোমার কাছে আমানত রেখে গেছে। তোমার বন্ধুর আমানতের খিয়ানত তুমি করো না। তুমি যে আমার হাত ধরে ফেলছ, তোমার কি আল্লাহর আযাব আর গজবের কথা তোমার মনে নাই? আল্লাহর ভয় কি তোমার দিলের মধ্যে হয় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাতটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর সালাবা দূর দূর করে ঘর থেকে বের হয়ে চলে গেছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল যখন যুদ্ধ শেষ করিয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন ফিরে চলে আসছেন, এবার নবীজি যখন যুদ্ধের ময়দান থেকে আসার পর সর্বপ্রথম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে ডাক দিয়ে বললেন, ও সাদ, শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া পড়িয়া তোমার বিবির হাতটা ধরে ফেলেছিলাম। হাতটা ধরার পর আল্লাহর ভয় আমার দিলের মধ্যে এসেছেন, সেই জন্য তোমার বিবির হাতটা ছেড়ে দিয়েছি। তুমি কি আমাকে মাফ করে দিছ কিনা বলো? এবার সাদ ডাক দিয়ে বললেন, না না, তুমি আমার বন্ধু, আমানতের খিয়ানত করেছ। আমানতের খিয়ানত করার কারণে আমি বন্ধু তোমাকে মাফ করতে পারি না। আল্লাহ যদি মাফ করে আমি মাফ করতে পারবো না। এই কথা বলার পর সালাবা ঘর থেকে দূর 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 করিয়া বের হইয়া চলিয়া আসে। আসার পরে আল্লাহর রসুলের সব চাইতে একজন কাছের সাহাবী, যার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। আবু বকরকে ডাক দিয়ে বলেন, এ আবু বকর, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া পড়িয়া সাদের বিবির হাতটা ধরে ফেলেছিলাম। আমি জঘন্য তোমাকে অপরাধ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, যাও যাও, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার কাছে তোমার কোনো ঠাঁই নাই। এবার আবু বকরের কাছ থেকে রওনা হইয়া আল্লাহর রসুলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আলী, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া সাদের বিবির হাত ধরেছিলাম, আমার ভিতরে ভয় চলে আসছে, আল্লাহ আমাকে কি মাফ করবে? এবারে সালাবা এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, জানি না, আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে কিনা জানি না, কিন্তু চলে যাও, চলে যাও, তোমার মতো বিশ্বাসঘাতকের কোনো প্রয়োজন নাই। তুমি একজন নাফরমান, আমার দরবার থেকে চলে যাও। এবার সালাবা আলীর উপায় হইয়া কি করবে, কোথায় যাবে, চিন্তা টেনশনের মধ্যে পড়িয়া পড়িয়া গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর এবার সালাবা চিন্তা করতেছেন, কার কাছে গেলে আমি ক্ষমা পাবো? এবার সালাবা চিন্তা করিয়া করিয়া এবারে জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর সালাবা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া এবার রওনা জারি করা আরম্ভ করে দিল। জীবনের সমস্ত ঘটনা খুলে বইলাম। এবার সালাবা উসমানকে ডাক দিয়ে বললেন, গো উসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের গুনার খাতাকে কি মাফ করবেন? এবার উসমান ডাক দিয়ে বললেন, হে সালাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার গুনার খাতাকে কি মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার দরবার থেকেও তুমি চলে যাও। তোমার মতো নাফরমান, তোমার মতো বিশ্বাসঘাতকের আমাদের কোনো প্রয়োজন নাই। এবার সালাবা মাথাটা নিচু কইরা চোখের পানিগুলো চারিয়া চারিয়া রোনা জারি করতেছেন। গুনাহ করার কারণে আল্লাহর কাছ থেকে কেমনে মাফ পাওয়া যায়? এরে ঠাকুর গায়ের মুসলমান, আজকে দিনের মধ্যে আমরা কত গুনাহ করলাম। মাসকে মাস পানি দেয়, দিনকে দিন চলে যায়, বছরকে বছর পানি দেয়। আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বিন্দু পরিমাণ আমরা চোখের পানি ছেড়ে রোনা জারি করি না। কিন্তু আল্লাহর রসুলের সাহাবী সামান্য একটা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য কয়জনের দরবারে দৌড় মারছেন। সালাবা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছেন। কার কাছে গেলে আমি আমার জীবনের গুনার খাতাকে মাপ পেতে পারি, এই আশা আমাকে কে দিতে পারে? চিন্তা করিয়া করিয়া এবার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাবা রওনা হয়ে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর নবীজির সামনে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া রোনা জারি আরম্ভ করে দিয়েছেন। নবীজি এবার সালাবাকে ডাক দিয়ে বললেন, ও সালাবা, বলো বলো, তুমি কেন চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করছো? এবার সালাবা কোনো কিচ্ছুই বলতেছেন না, চুপ করে আছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, বলো বলো, কি কারণে তুমি তোমার চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করছো? সালাবা এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রাইখা আপনি যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া পড়িয়া আমি সাদের বিবির হাতটা ধরে ফেলেছিলাম। কিন্তু ততক্ষণাৎ আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আসার পরে আমি আমার জীবনের গুনার খাতা থেকে মাফ পাওয়ার জন্য বিভিন্ন মানুষের দরবারে দৌড়াইতেছি আমার জীবনের গুনার খাতা থেকে মাফ পাওয়ার জন্য। এবার নবীজি ডাক দিয়ে বললেন, যাও যাও, তোমার মতো বিশ্বাসঘাতকের কোনো ঠিকানা নাই, আমার দরবার থেকে দূর হইয়া চলিয়া যাও। এবার নবীজি ও সাহাবাকে তার দরবার থেকে দূর দূর করে তাড়াইয়া দিলেন। আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাড়াইয়া দিলেন, এবার সাহাবা নবীজির দরবার থেকেও নৈরাশ হইয়া মরুভূমির মধ্যে চলে গেছেন। কিন্তু আল্লাহর রহমত থেকে সালাবা বিন্দু পরিমাণও কোনো নৈরাশ হয় নাই। হযরতে সালাবা এবার জঙ্গলের মধ্যে চলে গেছেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছেন। নিজের জীবনের গুনার খাতা থেকে মাফ পাওয়ার জন্য রবের দরবারে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া সালাবা কান্না করতেছেন। এরে মুসলমান, কয়েকদিন পরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে হাজির হয়। জিবরাইল এবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া সাদের বিবির হাতটা ধরেছে। ওগো পয়গম্বর, সমস্ত মানুষগুলি তাকে দরবার থেকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছেন। কিন্তু দূর দূর করে তাড়াইয়া দেওয়ার পর
সালাবা জঙ্গলের মধ্যে গিয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে রোনা জারি করে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সাহাবী সালাবা এত পরিমাণ কান্না করতেছে, যেই কান্না দেখার কারণে আল্লাহ তাআলার দিলে বড় মায়া হয়। আপনার সাহাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, এই খবরটা আপনার সাহাবাকে শুনিয়ে দিন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া দিলেন, যাও যাও সালাবাকে ডাক দাও, তালাশ করিয়া নিয়ে আসো। সালাবা কোথায় গেল, কোথায় গিয়ে গিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এবার কয়েকজন সাহাবী পরামর্শ করিয়া এবার রওনা হয়ে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এ মানুষেরা বলো বলো, তোমরা কি অমুক মানুষকে কোথাও দেখেছো নাকি? কোনো মানুষ সালাবার কোনো খবর দিতে পারে না। কিছু দূরে যাওয়ার পর কয়েকজন ব্যক্তির দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখলেন রাখাল মানুষ গরু চড়াই, ছাগল চড়াই। তাদেরকে ডাক দিয়ে বললেন, বলো বলো, একজন ব্যক্তিকে তোমরা দেখেছো কিনা? অমুক চেহারার মতোই একটা চেহারা, এমন আকৃতির একজন মানুষকে তোমরা দেখেছো কিনা? সমস্ত মানুষেরা ডাক দিয়ে বললেন, না না, কোন মানুষকে আমরা দেখি নাই, কিন্তু একজন ব্যক্তির খবর আমরা দিতে পারি। তারা বললেন, কিসের খবর? জলদি করিয়া বলিয়া দাও। এবার সমস্ত রাখালগুলি ডাক দিয়ে বললেন, এ মানুষেরা, ওই যে পাহাড়ের কিনারার ভিতরে একজন ব্যক্তি এত পরিমাণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করছে, আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে রোনা জারি করতেছে। তার কান্নার কারণে, রবের কাছে কাকুতি মিনতি করার কারণে আমাদের প্রাণীগুলো ঠিক মতো খেতে পারে না, আমাদের প্রাণীগুলো ঠিক মতো ঘুমাইতে পারে না, আমাদের প্রাণীগুলো ঠিক মতো তারা ঘুমাইতেও পারে না। এই জায়গার মধ্যে যতগুলো মানুষ আমরা বসে আছি, আমরা তার কান্নার আওয়াজের কারণে ঠিক মতো ঘুমাইতেও পারি না। বনের পশু পাখিগুলোও কিন্তু আমার মনে হয় ঠিক মতো ঘুমাইতে পারি না। এত পরিমাণ চোখের পানিগুলো চারিয়া চারিয়া কান্না করেছেন। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ কান্না করেছে। এবার সাহাবীরা সাহাবাকে ডাক দিয়ে বললেন, এ সাহাবা, জঙ্গলের কিনারায় গিয়ে লক্ষ্য করে তাকাইয়া দেখতেছেন হযরতে সাহাবা এত পরিমাণ নিজের জীবনের গুনাহ খাতা থেকে মাপ পাওয়ার জন্য রবের কাছে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছেন। তার কান্নার কারণে সমস্ত প্রাণীগুলো ঘুমাইতে পারে না। এবার সাহাবায়ে কেরাম সাহাবাকে সুসংবাদ দেয়, ও সাহাবা, জলদি করিয়া শেষ করিয়া নাও, শেষ করার পরে তোমার কান্না বন্ধ করিয়া দাও, তোমার কান্না বন্ধ করিয়া দাও, তোমার কান্নার কোনো প্রয়োজন নাই, তোমার কান্নার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন দিয়া পয়গম্বরের কাছে ওহী নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার জীবনের সমস্ত গুনার খাতাকে মাফ করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছেন। আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও আমার গুনার খাতাকে মাফ করেন, কিন্তু আমার দিলের মধ্যে আফসোস হয় আমি এই কাজটা কেন করে ফেললাম। আমার গলায় রশি লাগাইয়া টানা হিসরা করিয়া করিয়া নবীজির দরবারে আমাকে নিয়ে চলো, তাহলে মনে হয় আমি একটু হলেও সান্ত্বনা পাবো। এবার নবীজির দরবারে যখন সালাবাকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর রাসূল সে সময় ফজরের নামাজ আদায় করতেছিলেন। আদায় করার সময় যখন পয়গম্বর ইমামতি কইরা ফজরের নামাজ আদায় করতেছিলেন, সে সময় পয়গম্বর সূরাতুত তাকাসুর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনিয়া শুনিয়া সালাবা এবার নবীজির তেলাওয়াত শুনিয়া শুনিয়া সালাবা দুইটা চিৎকার মারিয়া সালাবা দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা দুনিয়া থেকে বিদায় হয়। দুনিয়া থেকে বিদায় হইয়া এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সালাবার দিকে তাকাইয়া দেখতেছেন, সালাবা এই দুনিয়ার জিন্দেগি ত্যাগ করিয়া আখিরাতের দিকে সালাবা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। সামান্য একটা মাত্র গুনাহ করেছিলেন, সেই গুনাহ থেকে বাঁচার জন্য কি পরিমাণ চোখের পানি ছেড়ে রোনাজারি করেছে। আমরা কি পরিমাণ গুনাহ করি, কিন্তু রবের কাছে ক্ষমা চাই না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই মজলিসে আমরা এসেছি, আমরা সকলেই রবের কাছে চোখের পানি ছেড়ে রোনাজারি করে আখিরি মুনাজাত করে ঘরের দরওয়াজায় ফিরব তো ইনশাআল্লাহ।